আমি আমার এই জীবনের মেয়েরে নিয়ে ভাইকে গেছে, এই আমার এই লোকে এই অন্যায় কাজটা করছে। আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই, এই কুলাঙ্গারে গ্রেপ্তার চাই, এই কুলাঙ্গারে এই দুজনের আমি গ্রেপ্তার চাই। আমি এদের সুস্থ বিচার চাই, যে পর্যন্ত আমি এই বিচার না পাই আমি এই ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে আমি সরব না। কেন আমার লাগে এই অন্যায় কাজটা করলো, কেন আমার এই বিয়ে করলো, তার ভাগ্নিরে পছন্দ হচ্ছিল ভাগ্নিরে বিয়ে করতো, কেন আমার জীবন নষ্ট করলো, কেন আমার 18 লক্ষ টাকা নিল, কেন আমার এই বিদেশের সমস্ত মালামাল নিল, কেন আমার এই 14 ভরি স্বর্ণ আমার আছে এই রাস্তায় নামাইলো, জনগণের সামনে কেন আমার এই মুখটাও দেখাইলো, কি অন্যায় আমি অন্যকে করছি, কেন আমি বাংলাদেশে কোনো বিচার পাইতেছি না। আমি এই কুলাঙ্গারের ন্যায় বিচার চাই, এই ধরনের গ্রেপ্তার চাই। আমার মেয়ে আমার আপন মেয়ের বিয়ে করছে, আমার আপন জীবনের মেয়ের বিয়ে করছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আজকে আমরা এই ফ্যামিলিটি পুরো সহকারে প্রেস ক্লাবে দেখছি। এনারা বেশ কয়েকদিন যাবৎ মানববন্ধন করছেন প্রেস ক্লাবে। তবে আজকে একটু ব্যতিক্রম কেন দেখতে পাচ্ছি জানুন। এই যে মেয়েটি ধরে আছে এখন, হ্যাঁ, এই মেয়েটির এইটা হচ্ছে বোন, বুঝছেন? এই মেয়েটি আমি আবারও লক্ষ্য করছি আপনাদেরকে, এই মেয়েটির বোন হচ্ছে এইটা। এবার আসুন, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওনার হাজব্যান্ড, বিষয়টা কি ঘটেছে আপনাদেরকে একটু খুলে বলছি। ওনার এই যে হাজব্যান্ড আছে, ওনার হাজব্যান্ড উনি করেছে কি, ওনাকে নিয়ে ওনাকে নাকি বিয়ে করেছে। তো মূলত হচ্ছে যিনি হচ্ছেন আসলে একজন মেয়ের মতো, হ্যাঁ, ভাগ্নি, ভাগ্নি মানে একজন মেয়ের মতো। আমরা একটু জানতে চাই যে আসলে কি ঘটনাটি ঘটেছে। আপনার নাম কি? আমার নাম শান্তা আক্তার। শান্তা আক্তার, কি হয়েছিল আমাদের যদি একটু বলতেন। আপনারা প্রেস ক্লাবে অনেকজন সহ কেন? কি হয়েছে, এই হয়েছে এই কুলঙ্গার, এই হয়েছে কুলঙ্গার, সে হলো আমার স্বামী। এই তো আমার স্বামী। আমি দীর্ঘ 20 বছর ধরে দেশের বাইরে থাকি। এই কুলঙ্গারে আমার কাছে থেকে 18 লক্ষ টাকা নেয় এবং বিদেশের 5টা-6টা মোবাইল নেয় এবং 18 লক্ষ টাকা এবং 14 ভরি স্বর্ণ নিয়ে আমার আপন মিজুবনের মেয়েরে নিয়ে আজকে 3 বছর ধরে বাঁকছে। এই 3 বছরের মধ্যে আমার কোনো সমাধান দিতেছে না, কোনো কিছু করতেছে না। এই বিষয় নিয়ে আমি কোর্টে যাই, মামলা মোকদ্দমা আমি করতেছি সব কিছু। এর উকিল হলো অ্যাডভোকেট বাদশা উকিল। এই উকিল আমার সমস্ত মামলা মানে খালাস করে দিতেছে। যেমন আজকে তারিখ আছে, যেমন দিল আজকে তারিখ আছে 27 তারিখ। আমি জানি 27 তারিখ আমি কোর্টে হাজির হমু। 27 তারিখে কোর্টে হওয়ার আগেই ওর উকিলে 25 তারিখে খারায়ে আমার মামলা আগেই মানে শেষ দিয়ে দিতেছে। আর আরেকটা হলো, আরও এই বিষয় নিয়ে আরও আমি থানা পুলিশে 2টা মামলা করছি। 2টা মামলায় থেকে হেগই এলাকার মধ্যে এই মাসুদ নামের একটা ছেলে আছে না, তার বাপের নাম হইলো জালাল চেয়ারম্যান। এই জালাল চেয়ারম্যানের ছেলে, আমি যেখানেই যাই সেখানেই যায় সে আমার একটা বাধা দেয়। এক মিনিট, বাধা দেয়, তারপর এখানে আপনাকে থামাচ্ছি। এটা হচ্ছে মানে আপনার ভাগ্নি মেয়ের মতো। এখানে যিনি দাঁড়িয়ে আছে উনি কি হয় আপনার? উনি আমার এই যে এই মেয়ের হলো ছোট বোন। ছোট বোন। আমরা একটু কথা বলতে চাই। দর্শক আপনারা দেখুন, যে মেয়েটি এখানে ফ্রেমে দেখতে পাচ্ছেন ব্যানারে, এটা হচ্ছে গিয়া ওর কি বড় বোন না ছোট বোন? আমরা একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম শেফালি। আপনার বোন হয়? জি। আচ্ছা, আপনার বোন ওনার সাথে কিভাবে এই কাজটা করতে পারলো? ওনার তো হাজবেন্ড ছিল, আপনারা কি আগে জানতেন? আমরা আগে জানতাম, স্কুলে থেকে আমার বোনকে নিয়ে পালাতো। আপনার বোন কোন ক্লাসে পড়তো? 8-এ পড়তো। 8-এ পড়তো? মাত্র 8-এ পড়া যে মেয়েটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, আপনারা কবে থেকে জানতে পেরেছেন? কবে থেকেও জানতেছি এটা তো আমি। হ্যাঁ, তাহলে আজকে এই যে আপনি কেন মানববন্ধন করছেন বা এই পোস্টাল ধরে রেখেছেন, মানে কেন, কারণটা কি? আমরা বিচার চাই। কার বিচার চাচ্ছেন? আমার আপুর। আপনার আপু নাকি ওনার বিচার চাচ্ছেন? আমার আঙ্কেলেরও আমার আপুরও, দুজনে বিচার চাই আমরা। আচ্ছা, এই যে দুজন কি মানে একসাথেই ছিল বা একসাথে এখন সংসার করছে? জি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা গাড়াদিয়া থেকে এসেছি। সেটা কোন জায়গায়, কোন জায়গায়, মানে কোন জেলা থেকে আসছে? মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে এসেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার সহ কিন্তু এখানে এসেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ব্যানারে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওনার সম্ভবত মা এসেছে না? উনি, আমরা একটু এটা আপনার মা? আর এই মেয়েটার মা কোনটা? একটু এদিকে আসেন, আমরা একটু ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, আমরা মেয়েটার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার মেয়ে, হ্যাঁ, ওনার হাজবেন্ডের সঙ্গে চলে গেছে। আপনার মেয়ে ক্লাস 8-এ লেখাপড়া করতো। আপনি একজন মা,
আপনি কি জানতেন যে আপনার মেয়ে অন্য আরেকজনের সঙ্গে মানে এক পর্যায়ে বলা যায় পরকীয়ায় লিপ্ত আছে? আপনি কি জানতেন? না, জানতাম না। তা আপনি মা কোনোভাবে আপনার মেয়েকে কেয়ার করেন নাই? পরে আমি পাইছি, জোরে বলে। পরে পাইছি আমি এই তথ্যটা। ভারতে মানে এই করি, শাসন করি। আপনার মেয়ে কয়টা? 4টে মেয়ে। 4টা মেয়ে। যে মেয়েটি পালিয়ে গেল তার নাম কি? লতিফা। লতিফা। হ্যাঁ। সে কি লেখাপড়া অবস্থায় কি ওনার সাথে চলে গেছে? না, তাহলে লেখাপড়া ওই জানার পরে আমরা লেখাপড়া বাদ দেওয়াই, বাদ দেওয়ার পরে এই ঘটনাটা হয়েছে। এখন এই যে একটা মেয়ে আপনার 8 ক্লাস লেখাপড়া করতো, আপনাদের বাড়ি কোথায়? মানিকগঞ্জে? বাড়িঘরে দে থানা সিঙ্গার জেলা মানিকগঞ্জ। আচ্ছা, এখন কি চাচ্ছেন? আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বিচার চাই আমরা। বিচার চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, কার বিচারটা কার চাচ্ছেন? দুজনের। দোনোজনেরই বিচার চাচ্ছেন। এই যে তারা কিন্তু এখন সংসার করতেছে, তো আমার তো মনে হচ্ছে তারা সংসার করতেছে এখন তো ভালো আছে, তাহলে কেন বিচার চাচ্ছেন? না, আমার বোনের প্রাপ্যটা তো দিতেছে না। কি প্রাপ্য দিচ্ছে না? তার টাকা পয়সা শোনা গয়না মানে টাকা পয়সা সোনা দানা মানে কে নিয়ে গেছিল? রবিন। রবিন নিয়ে গেছে। আমার বোনের জামাই। বোনের জামাই। সেই বোনটা কি ওই যে উনি? আচ্ছা, এই হচ্ছে গিয়ে মূল বিষয়। আপনি একটু বের হয়ে আসেন। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কতটুকু সেন্সিটিভ বিষয়টা। তো এই যে ওনার যে বোন, ইনি হচ্ছে কি ওনার বোন, ওনার হাজবেন্ড কিন্তু উনি ছিল। তবে এই যে নিশ্চয়ই আপনারা একটু লক্ষ্য করুন, ওনার হাজবেন্ড কিন্তু উনি ছিল। এখন আপনারা কি কোনোভাবে মামলা বা কিছু করেছেন? জি, আমি এই কোর্টের মাধ্যমে মামলা মোকদ্দমা করছি। সব মামলায় হ্যাঁ উকিলে মানে আমার এই একটা পর বাসা উকিলে, মানিকগঞ্জের বাসা উকিলে সমস্ত মামলা শেষ দিয়ে দিতেছে। আমি একটা মামলায় মানে এই উকিলের লগে পারতাছি না। যখন আমার মামলাটার একটা ডেট আসে, তারিখ আসে, অমুক তারিখে আগ্রমণ আছে বা অমুক তারিখে তারিখ আছে, আমি তারিখে উঠার আগেই হেরা মানে আরেকটা ডেট দিয়ে মানে বাদী নাই হেন তেন কইয়া মানে সমস্ত মামলাগুলো আমার খালাস করে দিতেছে। লাস্টে আমি একটা মামলার বিচার পাইছি, দেনমোহনার একটা মামলা। ওই মামলায় ও যে আমার তালাক দেয় নাই, এই কাগজগুলো আমার উকিল অ্যাডভোকেট খলিল সাহেব এবং অ্যাডভোকেট বাদশা উকিলে দুজনে মিলে আমার যে সার্টিফিকেটগুলো আমি রেডি করছি, চেয়ারম্যান মেম্বারে যাও আমার তালাক দেয় নাই, এই কাগজগুলো ম্যাজিস্ট্রেট রাতে পৌঁছানোর জন্য। আপনার নাম কি? আমার নাম শান্তা। প্রিয় দর্শক, আপনারা যে যে বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, যে বিষয়টি কিন্তু ভাইরাল হয়েছে। তবে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে ওনার যে হাজবেন্ড যে কাজটা করেছে, মাত্র ক্লাস 8-এ পড়ুয়া যে মেয়েটির সঙ্গে যে এরকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু একজন নারী, প্রবাসী একজন নারী বেশ কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করছে দৃষ্টান্তমূলক শাস্তির কারণে। সবাই ভালো থাকবেন। উনি কিন্তু মানিকগঞ্জ থেকে এসেছে, মানিকগঞ্জ সিঙ্গার ওনাদের গ্রামের বাড়ি। আমার বাড়ি সিঙ্গার।